আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার শফিউল মুজনবিন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের একটা ক্যান্টিলিভার বিম, যেখানে ইউ মোমেন্ট এবং ইউডিএল অ্যাপ্লাই করা আছে, এবং এইটা আমরা এখন দেখবো যে কিভাবে এটা সলিউশন করতে হয়, এটা রিসেপ্টিভ বিমটা কিভাবে বের করতে হয়। তো এই ধরনের ঘটনা আমরা প্র্যাকটিক্যালি প্রায়ই দেখে থাকি, যে যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করি তখন এরকম বেশ কিছু ক্যান্টিলিভার স্ল্যাব আমাদের দিতে হয় যেখানে ইউডিএল ইউভিএল থাকে। তো যাই হোক, এটা এই জন্য জানা জরুরি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো চলেন আমরা আমাদের প্রবলেমটা সলিউশন করাতে চলে যাই। ঠিক আছে, দেখেন আমরা এখানে সলিউশন সহ দিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলে দেখেন যে আমাদের প্রথমে এই পয়েন্টে আমার যে রিঅ্যাকশনের ভ্যালু সেটা আমার প্রথমে প্রয়োজন পড়ে। সেটা কিভাবে প্রয়োজন পড়ে দেখেন, আমি একটু ক্যালকুলেটরটা ওপেন করে নেই। হ্যাঁ, ওকে ফাইন। দেখেন এখানে আমার যে রিঅ্যাকশনের ভ্যালু সেটা আমরা কিভাবে বের করতে পারি। এখানে যে টোটাল লোড, আমরা আগেও বলেছি যে ক্যান্টিলিভার পোরশনের টোটাল লোডটাই এখানে আমাদের রিঅ্যাকশন হিসেবে থাকবে। ওকে ফাইন, তাহলে এখানে 5 × 2 মানে 10 কিপ লোড এখানে পার মিটার হিসেবে এখানে আমাদের আসবে, আর কোনো লোড নাই এখানে, তাই এটাই আমাদের রিঅ্যাকশন ফোর্স ভি, এখানে শেয়ারের ভ্যালু। ওকে ফাইন, আমরা পেয়েছি। এবং এটার জন্য এখন আমরা এসএফডি বিএমডি আঁকা শুরু করব। প্রথমে আমরা একটা নিউট্রাল লাইন যদি নেই, লক্ষ্য করেন নিউট্রাল লাইন নিলেই কিন্তু আমরা নিউট্রাল লাইন নিলাম, এবং এই ইউডিএল এর ভ্যালু 5 × 10। হ্যাঁ, এটা যেহেতু ইউডিএল, তাহলে আমাদের শেয়ারের ভ্যালু হবে 1 ডিগ্রি কার্ভ। ইউডিএল যদি হয় 1 ডিগ্রি কার্ভ হয় ডিরেক্ট, তাহলে 5 × 10, 10 পরিমাণ নেমে গেল -10। এই পুরো পোরশনে কিন্তু কোনো লোড নাই, আমাদের মোমেন্ট কিন্তু না, লোড নাই। সো এখানে একটা স্ট্রেট লাইন, অর্থাৎ 0 ডিগ্রি কার্ভ হবে, 0 ডিগ্রি কার্ভ হবে। দেন এখানে আমাদের রিঅ্যাকশন হলো কত, 10, তাহলে -10 আর +10 0, তাহলে উপরে উঠবে 10 পরিমাণ, তাহলে আমাদের এখানে এটা আমরা এসএফডি পেয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখেন সিমিলারলি যদি আমরা এই অংশের কথা চিন্তা করি, তাহলে আমরা এই অংশ যদি চিন্তা করি, দেখেন এটা একটা ত্রিভুজ রেক্টেঙ্গেল, তাহলে এটার এরিয়া কত, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা যদি ক্যালকুলেট করার চেষ্টা করি, এখানে আমরা যদি ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে দেখেন আমাদের কি আসে, যে 0.5 মানে হাফ গুণন ভূমি কত আছে, এই যে এখানে দেখেন 2, হ্যাঁ 2 × এখানে আমাদের হাইট 10, তাই না, 10, তাহলে আমরা পাইলাম 10, তাহলে আমাদের মোমেন্টের ভ্যালু হলো 10। তাহলে এই বিন্দু থেকে, যেহেতু এটা 1 ডিগ্রি কার্ভ ছিল আমাদের, এখানে অবশ্যই 2 ডিগ্রি কার্ভ হবে, লেখাও আছে 2 ডিগ্রি কার্ভ, তাহলে এখান থেকে 2 ডিগ্রি পরিমাণ -10 পরিমাণ নামবে। এই যে আমরা ক্যালকুলেট করে দেখাইছি যে এই যে 10 পরিমাণ, তাহলে যেহেতু এটা নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে নিচের দিকেই নামবে। ওকে ফাইন, দেখেন তারপরে এখানে আমরা একটা রেক্টেঙ্গেল পেয়েছি, রেক্টেঙ্গেল, তাই না, রেক্টেঙ্গেলের হইলো এই যে 10 গুণন টোটাল লেন্থ, ঠিক আছে, ফোর্স গুণন লেন্থ গুণ করলে আমরা মোমেন্টের ভ্যালুটা পাবো এই অংশের জন্য। তাহলে মোমেন্ট কত, এখান থেকে আবার শুরু হবে, যে 10 × 20 পেয়েছি, তাহলে -10 থেকে আরো কত ডিগ্রি, কতগুলো কমবে, 20 কমবে। -10 থেকে আরো যদি 20 কমে, তাহলে -30 হচ্ছে। এবং এটা যেহেতু আমাদের স্ট্রেট লাইন ছিল, তাহলে এখানে অবশ্যই অ্যাঙ্গেল অথবা অ্যালাইন করা লাইন হবে, অর্থাৎ 1 ডিগ্রি কার্ভ এখানে আমরা পাবো। এখানে 0 ছিল, তাই এখানে 1 ডিগ্রি কার্ভ, এখানে -30। এইখানে আসার পরে ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি মোমেন্ট আছে। মোমেন্ট কোন দিকে কাজ করছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই তো। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি মোমেন্ট কাজ করে, তাহলে আমরা এটা উপরের দিকে তুলে দিব। ঠিক আছে, এটা উপরের দিকে চলে গেল, এই যে কত পরিমাণ, 60, তাহলে -30 ছিল এখানে, এবং আরো 30 উপরে চলে গেল। যাওয়ার পরে যে ঘটনাটা ঘটলো, দেখেন এখানে এই অংশের আমরা লোড ক্যালকুলেট করব, 10 × 1 হইলো আমাদের 10ই হইলো, তাহলে 30 থেকে 10 কমে গেল। ঠিক আছে, এইটা যেহেতু মাইনাস, তাই নিচের দিকে যাবে, তাহলে 10 পরিমাণ নিচের দিকে গেল, তাহলে থাকলো কত, 20। তাহলে এখান থেকে আমরা নিচের দিকে যদি মিলাই দেই, তাহলে আমরা আমাদের ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, 20
তাহলে 20 পরিমাণ নিচের দিকে নেমে আসবে। তো এইখানে আমার মোমেন্টটা কত, 20 কিভাবে আসলো একটু ক্যালকুলেট করে যদি আমি দেখাই আপনাদের হয়তো সুবিধা হবে। যদি কেউ বলে যে এই পোরশনে আমার মোমেন্ট কত, ঠিক আছে, ডি পোরশনে মোমেন্ট কত, মোমেন্ট 0 কিভাবে আসছে দেখেন, আমরা ক্যালকুলেট করি। হ্যাঁ, 20 পরিমাণ 5 গুণন 10। হ্যাঁ, আমরা যদি একটু পেন নিয়ে নেই, এইটার হচ্ছে লোড কত, টোটাল লোড হচ্ছে আমার 5 গুণন 10, এইটা একদম মিডিল বরাবর কাজ করতেছে ইউডিএল এর, ঠিক আছে। তাহলে এখানে যদি টোটাল 2 হয়, এইটুক অংশ 1, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার টোটাল লেন্থ কত, 1 যোগ 2 যোগ 1 হলো 4, ঠিক আছে। তাহলে আচ্ছা, তাহলে আমার মোমেন্ট কত, ফোর্স ইনটু ডিসটেন্স, 4 হচ্ছে 10। আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। এখানে দেখেন আমাদের হচ্ছে ফোর্স হচ্ছে 10 ইনটু 4, তাহলে 40, এরকম করে। এই যে আমরা যদি একটু প্রিসাইজলি দেখাই, এখানে আমার দেখেন এখানে আমার 40 আর এখানে ছিল হচ্ছে আমার মোমেন্টটা মাইনাস, এই যে এটার ভ্যালু হলো 40 এবং এইখানে হচ্ছে আমার ভ্যালুটা হলো -60, কারণ ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। হ্যাঁ, আর আমরা এটা নিচের দিকে ঘোরাচ্ছি, দেখেন এইটা হচ্ছে নিচের দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই লোডগুলা ঘুরতেছে এই লোডের কারণে, এবং এটা ঘড়ির কাঁটার দিকে, তাহলে দুইটা মাইনাস হয়ে এই যে আমাদের -20 আসছে, এই -20 পরিমাণ নিচের দিকে নেমে আমাদের নিউট্রাল লাইনে 0 হয়ে গেল। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে -20 মোমেন্ট কেমনে আসছে। এই হলো বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন নতুন আপডেট আপনাদের কাছে আসতে থাকে এবং আপনারা শিখতে থাকেন, এবং অন্যকে শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে। আশা করি ধন্যবাদ সকলকে।